আরজি করে ঘটনায় জাস্টিস চেয়ে রায়গঞ্জ শহরে আবারও রাতের বেলা অনুষ্ঠিত হলো মিছিল। গতকাল রাত 10টার পর রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে শুরু হয় মিছিল। এই মিছিল ক্রমশই এগিয়ে যায় বিদ্রোহী মোড়ের দিকে। এই মিছিলে একদিকে যেমন ছিলেন মহিলারা, তেমনি অন্যদিকে ছিলেন যুব সমাজের প্রতিনিধিরাও। মিছিলে রামধনু পতাকা নিয়ে হাঁটেন রূপান্তরকামী মানুষেরাও। এক কথায় এই মিছিল সার্বিকভাবে সর্বস্তরের মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে সফল করে তোলে। মিছিলে উপস্থিত ছিলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। ধর্ষককে ফাঁসি দেওয়ার আবেদন জানিয়েছেন মিছিলে উপস্থিত মানুষজন। তাদের অভিযোগ, এই ঘটনায় প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে। এর পেছনে কারা কারা জড়িত তাদেরও খুঁজে বের করার দাবি জানানো হয়েছে। মিছিলে ভারতে জাতীয় পতাকা ও মশাল হাতে অংশ নেন অনেকেই। মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিও জানানো হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাক্তার এসপি দাস সহ বহু চিকিৎসকও। ডক্টর দিশা চক্রবর্তী। এর আগেও আপনারা রাতে বেরিয়েছিলেন, আজকে আবার কেন? রাত দখল কর্মসূচি হয়েছিল প্রথম 14ই আগস্ট, সেটা আমরা ঘড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় করেছি। এবার আমরা শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় করছি। এতদিন হয়ে গেল এখনো অব্দি সুবিচার হয়নি। যতদিন না বিচার পাচ্ছি আমরা বৃহত্তর আন্দোলনে যাব, এটাই আমাদের প্রথম আন্দোলনে বলা হয়েছিল। সেই অনুযায়ী আজকে আমাদের রাত দখল দ্বিতীয় পর্যায়ে সকলকে নিয়ে, এবার নারী পুরুষ, আমাদের সঙ্গে তৃতীয় লিঙ্গের মানুষেরা, আদিবাসীরা সবাই একসাথে আছে। করেছিলেন, এখন তো সিবিআই এর হাতে আছে। সিবিআই আমরা অনেকদিন ধরে ধৈর্য ধরেছি। সিবিআই তদন্ত যে সুপ্রিম কোর্টের আন্ডারে গেছে, আমরা সবাই সবকিছু জানি, কিন্তু এখন অব্দি আমরা বিচার পেলাম না। আমরা যে চুপ করে বসিনি, আমাদের মধ্যে ক্ষোভের আগুনটা যে এখনো জ্বলছে, এটাই তার বহিঃপ্রকাশ। নিয়ে মিছিল হচ্ছে। কিসের অস্ত্র? এখানে আপনি যেটা দেখছেন মশাল, মশাল হচ্ছে ক্ষোভের প্রতীক। আর মশাল ভারতের পতাকা, জাতীয় পতাকা এবং কিছু প্ল্যাকার্ডস, এটাই আমাদের সঙ্গে মেইনলি রয়েছে। এটা দিয়ে কি বার্তা দিচ্ছে? এটা থেকে আমরা এটাই মশালটা হচ্ছে আমাদের মনের ভেতর যে ক্ষোভ, যে আগুন জ্বলছে, এটাই তার প্রতীক। আপনাদের আজকে এই আন্দোলনটা কেন? আমাদের আজকে এই আন্দোলন বলার অপেক্ষা রাখি না যে একটাই কারণ, একটাই শর্ট জাস্টিস ফর আরজি কর, এবং আরো সেই সমস্ত ঘটনার জন্য যে ঘটনা এখনো পর্যন্ত দিনের পর দিন বিভিন্ন জায়গায় ঘটে চলেছে, নারীদের সাথে রাতে দিনের সমস্ত জায়গায়। তাই আমাদের একটাই শর্ট জাস্টিস ফর আরজি কর। আমরা সবকিছুর জন্য আমরা বিচার চাই। এই বিচার এমন একটা ব্যবস্থা আসুক, যে ব্যবস্থা আমরা নারীরা নিরাপদ সুরক্ষা ফিল করতে পারি। কারোর হাতে দেখা যাচ্ছে অনেকের হাতে আগুন রয়েছে, মশাল রয়েছে। একদম এই মশাল আজকে আমাদের ক্ষোভের প্রতীক। আপনারা দেখেছিলেন আমরা আগে করেছিলাম শুধুমাত্র স্লোগানের ক্ষেত্রে, স্লোগান দিয়ে বিক্ষোভ করে। আজ আমরা আগুন অর্থাৎ মশাল নিয়ে বেরিয়েছি, মানে ক্ষোভের প্রতীক। আমাদের ভেতরের যে রাগ ক্ষোভ এতদিন ধরে জমেছে, সেটাই মশাল রূপে আজকে আমরা মিছিলে প্রদর্শন করছি। আমাদের আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে সবাই মিলে এসেছি। হাজার হাজার লোক, সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এসছে। এখানে কোনো রাজনৈতিক দলের পতাকা নেই, এখানে কোনো প্রফেশনের আলাদাভাবে লোক নেই। বিভিন্ন প্রফেশন থেকে ডাক্তার, উকিল, সাধারণ মানুষ সবাই চলছে। কারণ এই যে দাবি, এটা সাধারণ মানুষের দাবি, একটা নিরাপত্তার দাবি, একটা অভয়ার যে অত্যাচার হয়েছে আপনারা শুনেছেন, সেই অত্যাচারটা, তার উপর যে পাশবিক অত্যাচার হয়েছে, পাশবিক বলবো না, কারণ পশুরা এরকম অত্যাচার করে না, যে পৈশাচিক অত্যাচার হয়েছে তার আমরা দাবি চাইছি, তার আমরা সুবিচার চাইছি। এটাই আমাদের দাবি। সেই জন্য আমরা বিভিন্ন পেশা থেকে, বিভিন্ন ধর্ম, দল নির্বিশেষে সবাই আজকে এক হয়েছে। সবাই আমরা চাই যে নির্যাতিতার যে এই পরিণতি করেছে, তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং তাদের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এইটা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা কিন্তু রাস্তায় নামবো। এরকম ভাবে রাস্তা দখল হবে। ছাত্র সমাজ আগামী 26 তারিখে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছে। নইলে 27 তারিখে কলকাতার মধ্যে সবাই না, তাদের দাবি তো ন্যায়সঙ্গত দাবি, এটা তো মৌলিক অধিকার। কেউ আমাদের ছাত্রছাত্রীরা বন্যার
সম পুত্র সম তারা যেখানে পড়াশোনা করছে সেখানে নিরাপত্তা দেখার দায়িত্ব তো শাসক দলের, যে দলই থাকুক না কেন। সুতরাং তাদের এই দাবিটা, তাদের যে নিরাপত্তা চেয়ে যে দাবি, সেটাকে আমি কোনোভাবে অস্বীকার করতে পারি না। অন্যায্য নয়, একেবারেই অন্যায্য নয়। যে একটা শ্রেণী বলছে যে পুজোর পর এই আন্দোলনের যে ব্যাপকতা এটা ক্রমশ থিতিয়ে যাবে, তাদের বিচার হোক না হোক কিছু বলবে না, পুজো করতে হবে যাবে। আপনি কি ভাবছেন? না, আমার মনে হয় না, কারণ এই দাবিটা স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, সব রকম মানুষ এতে আছে। কারণ এই দাবি যতক্ষণ না সুবিচার পাচ্ছে, আমার মনে হয় না এই কমে যাবে বলে এই আন্দোলন। বলবো একটাই, যে যতক্ষণ না বিচার সুনিশ্চিত হবে, যতক্ষণ না বিচার পাবো, এইভাবেই রাস্তা দখল চলবে, এইভাবেই রাত দখল চলবে। এবং সিবিআই থেকে শুরু করে প্রশাসন, আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন এই মুহূর্তে, তাদের সবাইকে এই জবাবদিহি করতে হবে। এই বিচারের জন্য, নারী সুরক্ষার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনি লাগাতার আন্দোলন করে যাচ্ছেন, কোনো রেজাল্ট কিছুতে লাগাতার আন্দোলন না, যে রাজ্যে মুখ্যমন্ত্রী বলে নির্যাতিতার ফাঁসি চাই, নির্যাতিতার ফাঁসি চাই, সেই রাজ্যে আমরা আসলেই আশা করতে পারি না কোনো বিচারের। কিন্তু আজকে আমাদের ভিড় থেকে গেছে, তাই আমরা সবাই, আমরা দলমত নির্বিশেষে সমস্ত বাড়ির মানুষরা, আপনারা দেখতে পাবেন সমস্ত বাড়ির মহিলারা এই জন্যই রাস্তায় নেমে এসেছি, যে আজ এই মুখ্যমন্ত্রীকে আমরা বলতে চাই যে আমাদের ভিড় থেকে গেছে, আমরা বিচার চাই। আজকের এই আর্যিকরের একটা বিচার আমরা চাই। একদম একদম না, আমরা এরপরে আরো বৃহত্তর আন্দোলন যাবো। আমাদের 14 তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছে, আজকে একটা বড় আন্দোলন, এরপরেও আমাদের অনেক রকম কর্মসূচি রয়েছে, আপনারা সেটা জানতে পারবেন। আমরা এখনই থামবো না, আমাদের একটাই লক্ষ্য, যতক্ষণ না কোনো সুনির্দিষ্ট বিচার নারী সুরক্ষার জন্য তৈরি হয়, আমরা থামবো না। পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছে 26 তারিখে, 27 তারিখে কলকাতাতে তারা সব ধর্ণা দেবে, সেই ব্যাপারে কি বলবেন? একদম, আমরা সেখানে সহমত। আমরা নিজেরাও, আমাদের কয়েকজন যারা প্রতিবাদী মেয়েদের দলরা রয়েছেন, তারা অনেকে এই মুহূর্তে কলকাতায় বিক্ষোভ করছেন, আমাদের গাইগঞ্জে থাকতে পারেননি, তারা কলকাতায় গিয়ে বিক্ষোভ করছেন, তারাও সেখানে সেদিন উপস্থিত থাকবেন। আমরা এটাই চাই যে হ্যাঁ, এই অভিযান হোক এবং মুখ্যমন্ত্রী এবার, তিনি তো নিজেও নারী, তিনি এবার একটু বুঝুক এই জায়গাগুলো আমাদের। রাজ্যপালের প্রফেসর চন্ডী ঘোষকে 8 দফা আজকে সিবিআই ডেকেছিল, সেখানেও কিছু সে রাজ্যে মুখ্যমন্ত্রী এক সন্দীপ ঘোষের সুন্দর জায়গায় বসিয়ে দেয়, সুন্দর পদে আসীন করে দেয় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, সেখানে আর কি বলার আছে? সেখানে আমাদের, সেই জন্যই তো আজকে আমাদের সবার এই প্রতিবাদের স্বর একই, জাস্টিস ফর আরজিকর এন্ড জাস্টিস ফর সেই সমস্ত ধর্ষিত নারী যারা আজ পর্যন্ত মানসিকভাবে, শারীরিকভাবে ধর্ষিত হয়ে পড়েছে, যে এর একটা বিচার আমরা চাই। আমার নাম সায়শ্রী। মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি।
ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।